কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কামাখ্যা মন্দিরে পূজা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এখন বাজে ভোর 4টে। এখন আমরা পূজা দিতে যাব, তার জন্য একটা টোকন লাগে, টোকনের জন্য লাইন দিয়েছি। আর কত ভিড় গাইস, আমরা 1 কিলোমিটার উপরে উঠে লাইন দাঁড়িয়ে পুরো হাঁপিয়ে গিয়েছি। তারপর আমরা বসে পড়েছি, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এত ভোরে ঘুমিয়েছিল। তো ফাইনালি আমরা এখন পেছনে কত লোকজন দাঁড়িয়ে আছে, আর আমরা পুরো হাঁপিয়ে গেছি, এখন বসে আছি আমরা। তো তারপর মন্দিরের গেট 6টার সময় খোলে, ততক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা যাব ভেতরে। মন্দিরের ভেতরে এখনই যেতে পারবো না, কটার দিকে পুজো দিতে পারবো তাও জানি না। আমরা হেঁটে হেঁটে আগে এসে দেখি বসার ব্যবস্থা করেছে। তাই ওই তো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এই দেখো, ঘুরে ঘুরে কতটা ঘুরে ঘুরে আমরা এই সাইডে বসে আছি। আরও অনেকটা এগিয়ে গিয়ে প্রায় গেটের থেকে মন্দিরটা প্রায় 5 কিলোমিটার ভেতরে। প্রথমে উপরে উঠতে হয়, উপর থেকে আবারও নিচের দিকে নেমে মন্দিরটা দেখা যায় ফাইনালি পুরোপুরি। আর এই তো মন্দিরটা কিন্তু আরও অনেকটা। এখন বাজে 9টা 45, জানি না কখন পুজো দিতে পারবো। এতক্ষণ থেকে আমরা লাইনেই দাঁড়িয়ে আছি। আমাদের পুজো টুজো কমপ্লিট। আমরা ভোর 4টের দিকে পুজো দিতে এসেছিলাম। তো এখন এখন বাজে কটা? বাজে 11টা। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা হলো মন্দিরের পেছন সাইডটা। এটা কিন্তু পুরো পাথরে খোদাই করা মন্দিরটা, কোনো সিমেন্ট টিমেন্ট না, শুধু পাথর দিয়ে তৈরি করা মন্দিরটা। তো এখন আমরা যাব প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খাওয়ার ওখানেও আমাদেরকে লাইন দিতে হবে, তো ওখানেই যাচ্ছি আমরা। আর আমরা পুজোটা দিয়েছি পয়লা বৈশাখের দিন। শুভ নববর্ষ সবাইকে। আর প্রচণ্ড ভিড় ছিল সেদিন। আবার খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য লাইন দাঁড়িয়েছি। লাইনের প্রথম ভিড়, তার জন্য আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না অনেকক্ষণ ধরে, তাই আমরা বসে পড়েছি। আমরা তো এখানে বসেছি, আর বুনু লোকের স্কুটির মধ্যে সুন্দর ঘুমিয়ে পড়েছে। তো তারপর আমরা লাইন দাঁড়িয়ে আমাদেরকে থালা দিয়ে দিয়েছে, এখন প্রসাদ নেব আমরা। আর প্রসাদে ছিল খিচুড়ি, পাঁপড়, লুচি, পনির তরকারি, আলু সয়াবিনের তরকারি, পায়েস, সুজির পায়েস ছিল। তো ফাইনালি আমরা এখন খাওয়া দাওয়া করে রুমের দিকে বেরিয়ে পড়ছি। ভিডিওটা কেমন লাগলো লাইক এবং শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব।